আসসালামু আলাইকুম। দেখতে পারতেছেন আমি আমাদের গরুর জন্য ঘাসের জমিতে ঘাস আনতে গেছিলাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ঘাসগুলো তেমন এই সাইডে বড় হয় নাই বললেই চলে। আমার সমান বলতে আমি ৫ ফুট ৫ ইঞ্চি একটু কম বেশি আছি, অত সঠিক জানি না। আমার সমান ঘাস হয়েছে। আর আমার চেয়েও দ্বিগুণ, মানে আমার মতো ডবল এত বড় ঘাস ছিল, ওগুলো কাটা শেষ। এই সাইডে কেবলমাত্র এইরকম হচ্ছে, ভিডিওতে দেখতে পারতেছেন। হ্যাঁ, এই সাইডে আর অল্প কিছু পরিমাণ আছে, আগামীকাল কাটলেই ঘাসগুলো শেষ। আর এই সাইডে জমিতে ঘাস কাটা শুরু করতে হবে। সবাই আমার জন্য দোয়া রাখবেন, ভবিষ্যতে যেন আমি যেই পরিকল্পনা করেছি ওই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারি, এগিয়ে যেতে পারি এবং আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিতে পারি। হ্যাঁ, এটুকুই। আর একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে যে অনেকেই ভিডিওতে দেখি বলে যে একটি গরুর জন্য ৩ শতক জমির ঘাস লাগালে যথেষ্ট, ২ শতাংশ জমির ঘাস লাগালে যথেষ্ট। আমি বলি না, আপনার গরুকে যদি পর্যাপ্ত পরিমাণ খাদ্য না দিতে পারেন, ঘাস যদি কাঁচা ঘাস যদি না দিতে পারেন, শুধু দানাদার খাদ্য খাওয়ায়া আপনি পোষাইতে পারবেন না। হ্যাঁ, ঘাস হচ্ছে যে গরুর প্রধান খাদ্য এবং খড়, এই দুইটাই হচ্ছে প্রধান খাদ্য। হ্যাঁ, ঘাস সর্বোচ্চ পর্যায়ের প্রধান খাদ্য, তারপরে হচ্ছে খড়। এই দুইটা জিনিস যদি আপনার পর্যাপ্ত পরিমাণ না থাকে, তাহলে আপনি গরু খামার কিংবা গরু পুষতে কিংবা পালতে পারবেন না। এটা আমার একটা নিজের দিক থেকে একটি অভিজ্ঞতা এবং আপনাদের জন্য একটি মানে পরামর্শ। অনেকের কাছে অনেকভাবে, যার যেমনভাবে পালে তার কাছে তেমনই সহজ মনে হয়। হ্যাঁ, আমি যেভাবে পালি আমার কাছে আলহামদুলিল্লাহ সহজ। না, আমি যেভাবে পালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, অনেকেই দেখি বলে যে ভাই আপনার ভিডিওর কোয়ালিটি এত খারাপ। আমার ফোন দিয়ে ভিডিও করি, আর আমার ফোনের মান তেমন ভালো না। কিনবো, অচিরেই কিনবো, কিন্তু টাকার আর্থিক সমস্যা, সেই কারণে কেনা হচ্ছে না। ভবিষ্যতে কিনবো ইনশাল্লাহ। আর সবাই আমার জন্য দোয়া রাখবেন। আর আরেকটা কথা বলে না, এগুলো ঘাস হচ্ছে যে জারা ঘাস। হ্যাঁ, এগুলো হচ্ছে জারা ঘাস। পাকচুং ঘাস ছিল, ওগুলা তুলে ফেলেছি, আবার লাগাবো, ওই সাইডে জমিতে লাগাবো। আর এই যে খয়েরি রঙের যে ঘাস, ওইটার নাম আমি জানি না।